এই জন্য রে মামা, বাবা আজকে থেকে নিয়ত করে ফেলাই, আপনি আমার মা বাবাকে নিজ হাতে কবরের মধ্যে রেখে আসছি, একবার মার কবরের কাছে গেলাম না, একবার কুল আল্লাহ সূরা তেলাওয়াত করলাম না। আল্লাহু আকবার। মা তো অপেক্ষা করে আমার সন্তান কোন সময় একবার সূরা তেলাওয়াত করে আমার কাছে সব পাঠায় দিবে। মা তো বাবা তো একবার ওই কবরের মধ্যে অপেক্ষা করে আমার আত্মীয় স্বজন একবার সূরাতুল ফাতিহা পড়ে আমার কাছে তেলাওয়াতের সব পাঠায় দিবে। আল্লাহু আকবার। মা অপেক্ষা করে, বাবা অপেক্ষা করে, কিন্তু আমরা নাফরমানি কাজের মধ্যে দুনিয়ায় লিপ্ত হয়ে গেছি। আল্লাহ তাআলার গোলাম বান্দারা আল্লাহ তাআলার গোলামি করি না, আল্লাহ তাআলার নাফরমানি কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছি। মুরব্বি মামা আজকে থেকে প্রতিজ্ঞা করে বলে, আজ যদি রাত্রে অন্ধকারে নুজুলের রহমতের সময় আপনি আমি যদি রাত অন্ধকারে যদি অজু কইরা ঠান্ডা পানি দ্বারা অজু কইরা আপনি আমি যদি মসজিদের মধ্যে চইলা যাই রে বাবা, মা বোনেরা, আপনি আমি যদি অজু কইরা রাতে একটা অন্ধকার একটা কক্ষে চইলা যাই, চইলা গিয়া যায় নামাজ বিছায়া আমরা রব্বে কারীম আল্লাহ, ওই রব্বে কারীম আল্লাহর কাছে যদি আমরা 2 রাকাত শুকরিয়া নামাজ পড়িনা, ফরজ নামাজ পড়িনা, আমরা খাজা নামাজ কোনা পড়িনা, আল্লাহর কাছে যদি 2 রাকাত নামাজ নফল নামাজ পড়িনা, যদি আল্লাহর কাছে চোখের পানি ফালায়া আমরা অন্যায়ের জন্য বলি, অপরাধের জন্য বলি, আমরা যদি বলি আল্লাহ অন্যায় করছি, অপরাধ করছি, আর অন্যায় করব না, অপরাধ করব না, আল্লাহ আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, রোজা ছাড়ব না, এই কথা বইলা যদি রাত নুজুলের রহমতের সময় আমাদের মালিককে আল্লাহ 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 বইলা 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 ডাকবো, আল্লাহ তাআলার অন্তরে তো জোশ মাইরা যায়। আল্লাহ তাআলা তো বলেন আমার বান্দা আমাকে ডাকতেছে, আমি আল্লাহ তাআলা তো প্রথম আসমানে আইসা ডাকি, কে আছে বান্দা আমাকে রিজিকের জন্য আমার কাছে চা, আমি আল্লাহ তাআলা রিজিক দেওয়ার জন্য আমি অপেক্ষা করতেছি, কে আছে গুনাহ মিটানোর জন্য আমার কাছে চা, বান্দা আমার কাছে চা রে বান্দা চা, আপনি আমার হয়ে যা, আমি তোর হয়ে যাব। আল্লাহ তো ওই কথা বইলা বইলা ডাকে, তারপরেও আমরা নাক ডাকায় ঘুমায়া পড়ি, আমরা তেল লাগায় ঘুমায়া পড়ি। যুবক বাবারা, নওজোয়ান বাবারা, বাবারা, মুরব্বী বাবারা, আমরা যদি ওই সময় যদি আল্লাহ তাআলা কাড়াই আল্লাহর কাছে চাই, আল্লাহ তাআলা বলেন আমি ওই বান্দাকে মাফ করে দেই, শুধু মাফ করে দেই এমন না, আমি ওই বান্দার ওই আপনি আমার বান্দা ওই যে আমার কাছে ওয়াদা করতেছে আর গুনাহ করবে না, নাফরমানি কাজ করবে না, আর রোজা ছাড়বে না, সামনে রমজান মাস আসতেছে, রমজানের রোজা ছাড়বে না, এই কথা বইলা বইলা আল্লাহ তাআলার কাছে চাইবে। আল্লাহ তাআলা বলেন যদি অল্প পরিমাণ যদি সুই হালাল পন্থা রুজি করে থাকোস, আমি আল্লাহ তাআলা ওই অল্প আমলের মধ্যেই আমি বরকত দিয়া দেই। বরকত দেন ওয়ালা কে বলেন? বাবা মা বোনেরা, আপনি আমি যদি আল্লাহ তাআলার যদি ইবাদত বন্দেগী করতে চাই, আপনি আমি বনি অনেক কাজে ব্যস্ত হয়ে গেছি, অনেক কাজও ব্যস্ত হয়ে গেছি, আমি তো আল্লাহর গোলামি আল্লাহর জিকির আজকার করতে সময় পাই না। জোরে কোন ঠিক না বেঠিক? এমন বলি কি না? আপনার সময় নাই, আমরা আল্লাহর জিকির আজকার করতে টাইম পাই না, এমন সমাজের লোক, মা বোন, যুবক বাবারা, নওজোয়ান বাবারা, মুরব্বী বাবারা এমন কথা বলেন কি না? জোরে কোন বলেন? বলেন। মামা, পর্দা নাড়ালের মা বোন, আপনি আমি যদি একমাত্র যদি পবিত্র থাকে, ওযু থাকে না, আল্লাহু আকবার, যদি ওযু না থাকে আল্লাহ 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 ডাকতে পারবেন, আল্লাহ তাআলার কাছে দরুদে ইব্রাহিম পাঠাইতে পারবেন, রাসূলের কাছে সুবহানাল্লাহ শুকরিয়া আদায় করতে পারবেন, কোনো অসুবিধা নাই। জোরে কোন ঠিক না বেঠিক?